তৃণমূলের আমলে এমন কোনো প্রতিষ্ঠান নেই বাংলায় যেখানে তৃণমূলের দুর্নীতি হয়নি, লুট হয়নি, ডাকাতি হয়নি, দুর্নীতি হয়নি। আমি বলবো মুর্শিদাবাদের সব পৌরসভাতে একই জিনিস হচ্ছে। শুধু লালবাগটা, বহরমপুর কেন বাদ যাচ্ছে, যেখানে তথ্য প্রমাণ দিয়ে আমি দেখিয়ে দিয়েছি যে পরিবারের শাশুড়ি কোটি কোটি টাকার কাজ পাচ্ছে বেনিয়মে। আমি দিল্লি থেকে টাকা স্যাংশন করে দিয়েছিলাম এখানকার ডাম্পিং গ্রাউন্ডের জন্য, সেই টাকা পর্যন্ত তার শাশুড়ি কাজ করছে সামান্য টাকার বিনিময়ে। পুরো তছনছ হয়ে গেছে, পুরো টাকা পুরো দুর্নীতি করে এই বহরমপুর শহরে কোটি কোটি টাকা, একটা দুটো না, কোটি কোটি টাকা লুট হয়েছে, তছরূপ হয়েছে। এবং সেই টাকা সাইফনই হচ্ছে দুবাই। সেই টাকা চলে যাচ্ছে দুবাই। এখানে টাকা রাখবার স্কোপ না, তাই দুবাই পাঠাতে হচ্ছে। কিন্তু অদ্ভুতভাবে বহরমপুর পৌরসভা নিয়ে, কাঁদি পৌরসভা নিয়ে বিজেপি চুপ। হয় বলে দিই যে বহরমপুর পৌরসভায় কোনো দুর্নীতি হয়নি, কাঁদি পৌরসভায় কোনো দুর্নীতি হয়নি, কিংবা কোনো দুর্নীতি হয়েছে। শুধু আজিমগঞ্জ, জিয়াগঞ্জ আলাদা করে দেখলে চলবে না, প্রতিটা পৌরসভায় এই জিনিস হয়েছে। এখানে শয়ে শয়ে ক্যাজুয়াল লেবারের নামে তৃণমূলের নেতারা মিথ্যেভাবে রোজগার করেছে। তদন্ত চাই, পূর্ণাঙ্গ তদন্ত চাই বহরমপুরে। আর ডিম মারার গল্প করে লাভ নাই। আমরা চাই প্রকৃত তদন্ত, প্রকৃত অপরাধী, প্রকৃত সাজা। দুটো ডিম ছুঁড়ে খবর করার মধ্য দিয়ে কোনো বাহাদুর আছে বলে আমি মনে করি না। সেটা দিয়ে হাইকোর্টে মামলা ছিল, আজকে রায় দিয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কে পাবে যায় না। হাইকোর্ট যখন বলেছে তখন কিছু কারণে বলেছে, কিন্তু সবটার মধ্যে কিন্তু নৈতিকতা অভাব স্পষ্ট। গোটা বিষয়টার মধ্যে একটা জালিয়াতি স্পষ্ট। কারণ আমরা যে যাই করি না কেন, পলিটিক্যাল মরালিটির একটা কথা আছে, রাজনৈতিক একটা মরালিটি থাকে। যদি তৃণমূল দলকে পছন্দ না হয় তাহলে তৃণমূল দল থেকে পদত্যাগ করে ভোটে দাঁড়ানো উচিত। যারা আজকে বিরোধী দল বলছে তৃণমূলের মধ্যে, যারা তৃণমূল দলের দৌলতে মমতা ব্যানার্জিকে ভাঙিয়ে মমতা ব্যানার্জির সিম্বল নিয়ে জিতেছে, আজকে তারা যদি বাহাদুরি দেখিয়ে বলে আমরা বিদ্রোহী দল, সেই বিদ্রোহীদের বলবো পদ ছেড়ে ভোটে দাঁড়িয়ে নিজেদেরকে প্রমাণ করো যে তোমরা বিদ্রোহী হয়ে জিতেছ না মমতা ব্যানার্জির দয়ায় জিতেছ। সেই জায়গাটা দাঁড়িয়ে নৈতিক অধঃপতনের চিহ্ন স্পষ্ট আজকে। সেই জায়গাটাই জানি না কিভাবে মদত হচ্ছে, কারণ এখানে আইনগত অনেক জটিলতা আছে। হাইকোর্ট কি বলছে জানা নেই আমার, কিন্তু হাইকোর্টের পর সুপ্রিম কোর্টেও যেতে পারে তারা। কারণ রাজনৈতিক দলের নিজের অস্তিত্বের রক্ষার লড়াই তারা করবে। আমার বক্তব্য, এই জিনিসই পশ্চিমবঙ্গে এর আগে মমতা ব্যানার্জি নিজে করেছিলেন। আমাদের দলের এমএলএদেরকে ভাঙিয়ে তার দলে যোগদান করিয়েছিলেন। তখন আমরা বলেছিলাম যাদেরকে যোগদান করাচ্ছেন আপনি করান, তার দিন তৃণমূলে যেতে যায় যাক, তাদেরকে দলের সদস্য না করে বলুন যে তারা ভোটে দাঁড়িয়ে জিতে আসছে। এই চালাকিটা আমরা কখনোই রাজনীতির স্বীকৃতি দিই না। মমতা ব্যানার্জি যে কায়দায় কংগ্রেস দল ভাঙিয়েছিল, আজকে সে একই কায়দায় বিজেপি তৃণমূল দল ভাঙাচ্ছে। দুটোই অন্যায়, দুটোই রাজনৈতিক নীতিবোধের মানে অধঃপতনের দুটোই পরিচয়। দাদা, সদস্য অরূপ বিশ্বাস ব্যাংকের ম্যানেজারকে চিঠি করে বলছে যে বিদ্রোহী বিধায়ক যারা তারা দখল করতে পারে, তার জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি করে বলছে ফ্রিজ করে দিতে হবে 2000 কোটি টাকা। তাহলে বুঝুন তৃণমূলের টাকা কথা ছিল। তৃণমূল দল এখন ছুঁচোর কীর্তন লেগে গেছে। ভারতবর্ষের তৃণমূলের একটা আঞ্চলিক দল, কিন্তু মমতা ব্যানার্জির দৌলতে সে আঞ্চলিক দলের টাকার কোনো অভাব ছিল না। ভারতবর্ষের বিজেপি পার্টির হাজার হাজার কোটি টাকা আছে, সবাই জানে।
সারা ভারতবর্ষের সমস্ত কর্পোরেট জগৎকে তাদের টাকা দিতে হয়, কিন্তু এটা আঞ্চলিক দলের এত টাকা কোত্থেকে আসে সেটা কিন্তু বড় তদন্ত সাপেক্ষ ব্যাপার। এখন সেই টাকার মোহে তৃণমূলের নেতাদের মধ্যে বসিরতা শুরু হয়েছে। টাকার মালিক কে হবে, লুটের টাকার বকরা, ধান্দার টাকার বকরা নিয়ে মারামারি শুরু হয়েছে। ঘড়ি ঘড়ি দেহ দাহে যুক্ত থাকার অভিযোগ মমতা ব্যানার্জি। আর এত অভিযোগের গল্প কি, ধর ধরে শাস্তি দে, প্রমাণ করো, ধরো প্রমাণ করো, শাস্তি দেওয়ার ব্যবস্থা করো। দেশের বেশি গল্প করতে লাভ নেই, খামোখা এসে ভাষণ দিয়ে কী লাভ আছে? এই হবে, তাই হবে, ওই হবে, হচ্ছে কোথায়? এগুলোর মধ্যে কোনো ইয়ে দেখতে পাচ্ছি না, মানে যেন প্রতিশোধের মানসিকতাকে এগুলো করা হচ্ছে বলে আমি মনে করি। যেটা প্রমাণ আছে, পত্র আছে, তদন্ত আছে, তার মাধ্যমে কিছু হোক, কিন্তু দেখে মনে হচ্ছে না একটা কাউকে শাস্তি দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য আমি কিছু করছি, এইরকম একটা বাতাবরণ কিন্তু তৈরি হচ্ছে। এবং নতুন নিরাপত্তা রক্ষী নিতে অস্বীকার করছে মুখ্যমন্ত্রী। ওটা একটা ব্যক্তির একটা নিজস্ব স্বাধীনতা, তবে যেহেতু তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী তাই তাকে সসম্মানে সুরক্ষা দেওয়া উচিত বলে মনে করি। তার সুরক্ষা নিয়ে যেন কোনো টালবাহানা না হয়, এটা নিশ্চয়ই আমার দাবি থাকবে। দাদা, আপনারা তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী।